ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি সকালে চলে এসেছি ষষ্ঠীর সকাল ডিব্রুগড় জ্যোতিনগরের দুর্দান্ত এক পূজা মণ্ডপে। এখানে আগেই বলেছিলাম এটা প্লাইয়ের উপরে বিভিন্ন যে গাছের ডাল আছে না, ডাল মানে যেটাকে বলা হয় ঢোলকলমি লতা, সেগুলো কেটে কেটে বসানো হয়েছে। মাটি না, ভুল বললাম, এখানে অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে বাঁশ, বেত, এই জাতীয় জিনিস, মেটেরিয়াল, ঝুড়িগুলো, তারপরে তাল গাছ, খেজুর গাছের চটা, যেগুলো মানে সমস্ত এই গাছপালার থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তাকে রং করে এমন একটা রূপ দেওয়া হয়েছে। খুব খুব সুন্দর একটা আকর্ষণীয় পূজা মণ্ডপ, কালারফুল করে দিয়েছে। এত ভালো লাগছে দিনের বেলাতে, রাত্রেবেলাতে আর লাইট জ্বললে আরও সুন্দর লাগবে। প্রতি বছর জ্যোতিনগরে একটা আকর্ষণীয় পূজা মণ্ডপ দেয়। এখানে জায়গাটা অনেকটা বড় আছে। কি সুন্দর দেখুন থিমটা। এই যে বিভিন্ন যখন আবয়বগুলো তৈরি করা হয়েছে, সবই কিন্তু গাছপালার অংশ। ঠিক আছে, চলুন ভেতরটা দেখি। মূর্তি এখনও ওপেন হয়নি, তো ভিতরটা একটু দেখে নেওয়া যাক। ভিতরেও ওই একই রকম, ওই যে বলেছিলাম মাদুর কাঠি তাতে রং করে দেওয়া আছে, পাতি গাছ না কি বলে। এবার এছাড়া এই সমস্ত যে মডেলগুলো বানানো হয়েছে বাঁশ কাঠ দিয়ে, খুব সুন্দর লাগছে। আপনারা রাত্রেবেলা যখন আসবেন আরও সুন্দর আকর্ষণীয় লাগবে। ঠাকুরটা যখন ওপেন হয়ে যাবে খুব সুন্দর লাগবে। ডিব্রুগড় জ্যোতিনগর প্রতি বছরের ন্যায় এবছরও 2025-এ দারুণ পূজা মণ্ডপ দিয়েছে। ধন্যবাদ।